আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা এনাবল টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এই প্রবলেমটা ফিক্স করবেন, সমাধান করবেন। আগের ভিডিওটা দেখে প্রায় 90% মানুষ তাদের আইডি ঠিক করে নিয়েছে, যেটা আমাকে বলতে হবে না, ওই ভিডিওর কমেন্টস বক্স চেক দিলেই আপনারা বুঝতে পারবেন। তার মধ্যেও বেশ কিছু মানুষ তাদের আইডি ঠিক করতে পারে নাই। এর মেইন প্রবলেম হলো তাদের আইডিতে জিমেইল অ্যাড নেই। তো এখন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের আইডিতে জিমেইল অ্যাড না থাকলে অথবা নাম্বার অ্যাড না থাকলে অথবা শুধু নাম্বার অ্যাড আছে জিমেইল অ্যাড নেই, সেই আইডিগুলা কিভাবে আপনারা এই প্রবলেম থেকে রিকভার করবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং স্টেপগুলা ফলো করুন। ওকে, তো প্রথমত আমরা ফেসবুকে চলে যাই। দেন এইটা হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা এরকম প্রবলেম হয়েছে। তো এই আইডিটাতে কিন্তু আমাদের কোনো জিমেইল অ্যাড নেই। আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে জিমেইল অ্যাড থাকলে খুব ইজিলি এটা রিকভার করা যায়। তো যাদের আইডিতে জিমেইল অ্যাড আছে তারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্ট যেটাতে জিমেইল টিমেইল অ্যাড নেই বা নাম্বার অ্যাড না থাকলেও প্রবলেম হবে না। এখন যে ট্রিক্সটা দেখাবো, ওকে, তো তার জন্য আমাদের এখন কি করতে হবে, এখান থেকে অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুকে যেতে হবে। দেন ফেসবুকে যাওয়ার পরে আমাদের এই আইডিটা সার্চ করে বের করতে হবে। তো এই আইডিটা কিন্তু কোনো ডিজেবল হয় নাই যে হচ্ছে আপনি পাবেন না, অবশ্যই আপনি ফেসবুকে পাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট আইডিটা লিঙ্কটা কপি করে নেবেন, এখান থেকে জাস্ট কপি লিঙ্ক করে এটা কপি করে নেবেন। ওকে, এবার আপনাদের যাইতে হবে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে। তো আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো এই ব্রাউজারে যদি আপনার কোনো ফেসবুক আইডি লগ ইন করা থাকে সেইটা লগ আউট করে নেবেন, অথবা লগ ইন থাকলেও প্রবলেম নেই। তো এবার হচ্ছে আমরা এখানে সার্চ করে দিব REPORT রিপোর্ট AN ইম্পোস্টার IMPOSTER রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার লিখে সার্চ দিব। ওকে, তো সার্চ দেওয়ার পরে আমাদের এই যে প্রথমে যে সার্চ রেজাল্টটা আসবে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার, এটাতে ক্লিক দিব। দেন ক্লিক দেওয়ার পরে এবার হচ্ছে এই যে সামওয়ান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি মি অর ফ্রেন্ড, জাস্ট এই লাস্টেরটায় ক্লিক দিব। ওকে, দেন দেওয়ার পরে এখানে ডু ইউ হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট, আমরা নো দিয়ে দিব। দেন তারপরে এখানে প্রথমটায় ক্লিক দিব, ইয়েস আই এম দ্য পারসন বিগেন ইম্পোস্টারিড। ওকে, দেন তারপরে এইবার হচ্ছে এখানে ফুল নেমস আছে। তো এখানে আপনি কি করবেন, এই আইডির যেই নামটা আছে, ঠিক আছে, নাজমুস সাকিব, আমাদের যে আইডিটাতে প্রবলেম সেই নামটা দিয়ে দিবেন, অথবা এখানে আপনার নাম দিতে পারেন। এটা ফেক না, তো আমি নাজমুস সাকিবই দিয়ে দিলাম, NAZMUS নাজমুস সাকিব। ওকে, চাইলে আপনি হচ্ছে আপনার নাম দিতে পারেন, ঠিক আছে, আপনার যে কোনো অন্য নাম দিতে পারেন। এখানে বোঝাচ্ছে ইয়োর ফুল নেম, ঠিক আছে। তো এইটা প্রবলেম না, যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। দেন এখান থেকে ইয়োর কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেসের জায়গায় আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, যেটার মাধ্যমে ফেসবুক হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবে, আপনার রিভিউটা দিবে ফেসবুক। তো এখানে সেই ইমেইল অ্যাড্রেসটা দিবেন। দেন তারপরে এখানে দেখাচ্ছে যে দেখেন এইখানে হচ্ছে মেইন কাজ, ফুল নেম অফ দিস ইম্পোস্টার প্রোফাইল। তো এইবার হচ্ছে মাস্ট আপনাকে এই আইডির নামটা দিতেই হবে, ঠিক আছে। আপনি ইওর ফুল নেমের জায়গায় কি দিছেন না দিছেন ওইটা ব্যাপার না, বাট এইখানে আপনার ওই আইডির নাম দিতেই হবে। তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি নাজমুস সাকিব, মাস্ট আপনার সেই অ্যাকাউন্টটার নাম দিতে হবে। তো এইবার হচ্ছে এখানে দেখেন ইমেইল অ্যাড্রেস অর ফোন নাম্বার। তো এবার হচ্ছে আপনি আপনার যে আইডিতে প্রবলেম, ঠিক আছে, আমাদের তো এই আইডিতে প্রবলেম, তো এই আইডিতে যে নাম্বারটা অ্যাড আছে বা যদি জিমেল থাকে, তাহলে আপনারা আগের ভিডিওটা দেখে খুব ইজিলি রিকভার করে নিতে পারবেন। আর যাই হোক, এখানে আপনারা কি করবেন, আপনার এই আইডিটাতে যেই নাম্বারটা অ্যাড আছে সেই নাম্বারটা দিয়ে নেবেন। তো এখানে হচ্ছে আমি আমার নাম্বারটাও দিতে পারি, আবার ইমেলটাও দিতে পারি। তো আমার এই আইডিটা সব কিছুই ঠিকঠাক আছে, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য করতেছি আর কি। আমার ইমেল আছে, আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, আর দেন তারপরে এইখানে দেখাচ্ছে আপলোড আইডি, চাইলে আপনারা কিন্তু এখানে নাম্বারও দিতে পারবেন, ঠিক আছে, আবার অপশনাল, এটা না দিলেও হবে, বাট দিলে ভালো, ঠিক আছে। তো এইখানে দেখেন আপলোড আইডি। তো এখানে আপনাকে এখন একটা ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করতে হবে, যেটা হচ্ছে আপনার এই যে ফেসবুক আইডিতে প্রবলেম হয়েছে এইটাতে। তো এই আইডিতে যে নামটা আছে সেই নামে প্লাস এই আইডিতে যেই ডেট অফ বার্থ এটা আছে সেই ডেট অফ বার্থে সেম ডেট অফ বার্থে সেম নেমে একটা ডকুমেন্টস ক্রিয়েট করতে হবে। এখন সবার কাছে তো ডকুমেন্টস থাকে না, বা এটা এত ইজিও না। চাইলেই আপনি হচ্ছে গুগলে গিয়ে NID মেকার লিখে ডকুমেন্টস মেক করতে পারেন, বাট সারাদিন চেষ্টা করলেও সেই কার্ডগুলো কাজ করবে না, সেই ডকুমেন্টস কাজ করবে না। তো অবশ্যই এখানে আপনাকে একটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে যেটার নেম প্লাস ডেট অফ বার্থে আপনার ফেসবুক আইডির নেম প্লাস ডেট অফ বার্থের সাথে মিল আছে, কার্ডের
ডকুমেন্টসটার এবং আপনার আইডির। তো এখন অনেকের কাছে নাই বা পারবেন না বা এরকম ঝামেলা নিতেও পারবেন না, তো তারা হচ্ছে আমার পেজে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমাকে কিছু টাকা পেইড করে আপনাদের এই ডকুমেন্টস নিতে হবে বা আইডি রিকভার করে নিতে হবে, ঠিক আছে? কারণ আমি সবাইকে কিন্তু আমার পকেটের টাকা খরচ করে কার্ড প্রিন্ট করে আইডি ব্যাক করে দিতে পারবো না। ওকে, তো এখানে হচ্ছে আপনার একটা ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করতে হবে, যেইটার নেম প্লাস ডেট অফ বার্থে আপনার এই লক আইডির নেম প্লাস ডেট অফ বার্থের সাথে মিল আছে, ঠিক আছে? তো এরকম একটা ডকুমেন্টস এখানে আমি এখন সাবমিট করে দিব। সোর্স ফাইলে ক্লিক দিলাম, দেন তারপর এখান থেকে আমার ওকে, তো হচ্ছে আমি আমার এখানে সেই ডকুমেন্টসটা দিয়েছি যেটা নেম প্লাস ডেট অফ বার্থে আমার ওই আইডিটার নেম প্লাস ডেট অফ বার্থের সাথে মিল আছে। তো এবার দেখেন লেখা আছে লিঙ্ক ইউআরএল টু দ্য ইম্পোস্টার প্রোফাইল। ওকে, তো এবার হচ্ছে আমরা আমাদের সেই আইডিটার লিঙ্কটা কপি করে নিয়েছিলাম। আচ্ছা, আবার লিঙ্কটা কপি করে নেই। দেন কপি করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা এই বক্সে লিঙ্কটা দিয়ে দিব। দেন তারপরে এখানে দেখাচ্ছে এডিশনাল ইনফরমেশান। তো এবার হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন অথবা আমার পেজে নক দিলে পেয়ে যাবেন। এগুলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রবলেম, আর তাছাড়া কমেন্টস বক্সে আপনারা পেয়ে যাইতে পারেন, আর যদি না পান তাহলে পেজে নক দিবেন। তো আমি হচ্ছে এখন অ্যাডিশনালটা এখানে দিব। আপনারা পেজে নক দিলে অথবা কমেন্টস বক্সে হয়তো পাইতে পারেন। তো এরকম অ্যাডিশনাল পেয়ে যাবেন। তো আমরা জাস্ট এইটা কপি করে নিব, ঠিক আছে? এখান থেকে জাস্ট এটা কপি করে নিব। দেন নেওয়ার পরে এবার হচ্ছে এখানে আমরা এই যে অ্যাডিশনাল বক্সে এটা দিয়ে দিব। ওকে, দেন দেওয়ার পরে আপনাদের আবার প্রথম থেকে দেখাই। প্রথমে আপনারা প্রথমটায় লাস্টেরটায় ক্লিক দিবেন, তারপর নো, তারপর ইয়েস আই এম দ্য ইম্পোস্টার পারসন, তারপর হচ্ছে আপনার নামটা দিবেন, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিবেন, ওই আইডিটার মাস্ট বি ওই আইডিটার নাম দিতে হবে। দেন আপনার আইডিতে যে নাম্বার বা জিমেল অ্যাড ছিল সেটা দিবেন, নাও দিতে পারেন চাইলে। এখানে আপনার ডকুমেন্টসটা দিতে হবে, আইডির লিঙ্কটা দিতে হবে এই বক্সে। দেন তারপর এখানে অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে সব ঠিক থাকলে এবার সেন্ডে ক্লিক করেন। ওকে, তো হচ্ছে আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। দেন একটু ওয়েট করবেন, এটা একটু লোড নেবে। দেন তারপরে এরকম যদি চলে আসে তাহলে বুঝবেন আপনার সাবমিটটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি যেই ইমেল অ্যাড্রেসটা কন্ট্যাক্ট ইমেলে দিয়েছিলেন সেইটাতে রিভিউ চলে আসবে যদি এটা কাজ করে। তো আমরা জাস্ট একটু অপেক্ষা করব রিভিউটা আসা পর্যন্ত। ওকে, তো আপনারা যেটা সাবমিট করলেন সেটার রিভিউ অলমোস্ট 1 ঘন্টার মধ্যে চলে আসবে, 5-10 মিনিটের মধ্যেও চলে আসে। তো আপনাদের জিমেলে গিয়ে দেখায় আসলে আপনাদের কাজটা হলে কেমন রিভিউ আসবে। তো আমি জিমেইলে চলে যাচ্ছি। এবার দেখেন আপনার যদি কাজটা হয়ে যায়, আপনি যেটা সাবমিট করলেন, যেটা সাবমিট করে দেখাইলাম সেটা যদি কাজ করে আপনাদের ঠিক এইরকম রিভিউ আসবে, ঠিক আছে? যদি আপনাদের এইরকম রিভিউ আসে তাহলে বুঝবেন আপনাদের কাজ হয় নাই, ঠিক আছে? আর যদি এরকম রিভিউ আসে, এই যে হাই মোর ইনফরমেশান অ্যাবাউট আওয়ার পলিসি, যদি এরকম রিভিউ আসে তাহলে বুঝবেন আপনার কাজ হয়েছে। তো এটা সবার জন্য এত সহজ হবে না, কারণ হচ্ছে আপনার সঠিক ক্লিয়ার কার্ড সাবমিট করার পরেও দেখা যাবে এরকম রিভিউ দেয়, তারপরে ইফেক্ট মেরে একটু কাজ করতে হয়। তো আপনারা এই যে যখন এরকম রিভিউ দিবে তখন বুঝবেন কাজ হয়েছে। দেন এইবার হচ্ছে চলে যাবেন আপনারা কোথায়, ফেসবুক অ্যাপে চলে যাবেন। তো ফেসবুক অ্যাপে যাওয়ার পরে আপনার ওই আইডিটা লগ ইন করবেন, যেটাতে এনাবল টু-ফ্যাক্টর অথেন্টিকেশন প্রবলেম আর কি। তো দেন এইবার দেখবেন আপনার আইডিটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? আপনি যেই কার্ডটা সাবমিট করে ইম্পোস্টার রিপোর্ট মারলেন ওইটা যদি কাজ করে তাহলে আপনার আইডিটা ঠিক এরকম হয়ে যাবে। দেন এইবার আপনাকে এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক দিতে হবে। দেন ক্লিক দেওয়ার পরে এবার হচ্ছে আপনাকে নেক্সটে ক্লিক দিতে হবে। ওকে, তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এবার হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার নাম্বার শো হতে পারে অথবা ডেট অফ বার্থে শো হতে পারে, এক এক সময় এক এক জিনিস শো হবে। তো ইজি অপশন, আশা করি ইজি অপশনগুলোই শো হবে যেগুলোতে আপনারা খুব সহজে আনলক করতে পারবেন। এখানে আমার শো হচ্ছে ইমেল, কারণ আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড আছে। তো আমি চাইলে এখন এখান থেকে গেট কোড বা ইমেইলে ক্লিক দিয়ে কিন্তু আমার আইডিটা আনলক করতে পারবো, ঠিক আছে? আপনাদের যদি নাম্বার শো, আপনারা নাম্বারে ক্লিক দিবেন তাহলে আপনার নাম্বারে কোডটা চলে যাবে। তো আমি এখানে যদি গেট কোডে ক্লিক দিই তাহলে হচ্ছে আমার কোডটা চলে যাবে। তো আমি কোডটা আনতেছি। ওকে, তো হচ্ছে এই যে ফেসবুক থেকে আমার এই কোডটা পাঠাইছে, তো এটা হচ্ছে আমি কপি করে নিচ্ছি, এই যে এইটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে এবার হচ্ছে আমার এখানে এই যে কোডটা এখানে দিতে হবে, ঠিক আছে? তো আমি এবার কোডটা এখানে দিচ্ছি। আর যাদের হচ্ছে কনফার্ম ইওর আইডেন্টিটি শো হবে তারা হচ্ছে ওইখানে কার্ড সাবমিট করতে পারবেন, কার্ড সাবমিট করতে হবে আর কি। তো এটা সবার জন্য, আমি আগেও বলেছি এটা সবার জন্য সহজ হবে না। তো যারা আসলে এত ঝামেলা নিতে না চান তারা হচ্ছে আমার পেজে নক দিবেন, আমাকে কিছু টাকা পেমেন্ট করার মাধ্যমে কাজ করে নিতে পারবেন, কারণ আমারও টাকা খরচ হবে এটা প্রিন্ট করা, অনেক কিছু আমি তো সবাইকে ফ্রিতে করে দিতে পারবো না। তো এবার কোডটা দেওয়া হলে এখান থেকে সাবমিটে ক্লিক দিবেন।
ওকে, আর যাদের কার্ড চাইবে, যদি কার্ড থাকে ওইখানে ওই যে কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক দিলেই কিন্তু আপনার ওইখানে কার্ডের অপশনগুলো আসবে, স্টেপ বাই স্টেপ আপনি কাজ করলেই হয়ে যাবে। দেন এবার হচ্ছে আমরা নেক্সটে ক্লিক দিব। ওকে, দেন তারপরে ওইখান থেকে নেক্সটে ক্লিক দিব। ওকে, দেন দেওয়ার পরে হচ্ছে একটু লোড নেবে, জাস্ট অপেক্ষা করেন। দেন এবার এখান থেকে নেক্সটে ক্লিক দিব। ওকে, দেন তারপরে এখান থেকে ব্যাক টু ফেসবুকে ক্লিক দিব। দেন ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন, দ্যাটস ইট, আমাদের আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। ঠিক আছে, আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে।